মিরসরাই থেকে আমি প্লাবন আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আর এই ছোট্ট চ্যানেলটি বড় করতে আপনাদেরই সবথেকে বেশি অবদান প্রয়োজন, তাই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার জন্য সুযোগ করে দিবেন। সকাল সকাল মিরসরাই বাজারে কোনো একটি রেস্টুরেন্ট থেকে হালকা নাস্তা সেরে সাথে চায়ের ভালোবাসা দিয়ে আমরা আজকে আমাদের দিনটি শুরু করতে চাই। আর এই বৃষ্টির দিনে সাথে এক কাপ চা হলে যেন জমে ক্ষীর, তাই আমরা এক কাপ চা দিয়ে সকালটা শুরু করতে চাই। সেই সাথে আপনাদেরকে শুভ সকাল। এবং আমরা বৃষ্টিকে সঙ্গে নিয়ে সিএনজি করে এখন যাচ্ছি চন্দ্রনাথ অভিযানের উদ্দেশ্যে। চন্দ্রনাথ অভিযানে যাওয়ার জন্য এরকম লাঠি পেয়ে যাবেন চন্দ্রনাথ পাহাড় ওঠার আগের বাজারে। ব্যাগ 20 টাকা, লাঠি 40 টাকা দিবেন। যদি পাহাড় থেকে ঘুরে আসে কারণে ফেরত দেন তাহলে 20 টাকা করে পাবেন, আর 20 টাকা আমরা লাঠি ভাড়া রাখবো, ঠিক আছে? এবং প্রতিটা লাঠির জন্য আপনাকে 40 টাকা দিতে হবে। আর এসে যদি সেটা অক্ষত অবস্থায় রিটার্ন করে দেন তাহলে অবশ্যই আপনাকে 20 টাকা ওরা ব্যাক করবে। আপনারা চাইলে আপনাদের মূল্যবান ব্যাগখানা এই সমস্ত দোকানে রেখে যেতে পারবেন টাকার বিনিময়ে। জেনে রাখা ভালো, চন্দ্রনাথ অভিযান যেহেতু একটি কষ্টসম্পন্ন ট্রেক, প্রায় 1700 ফুট আপনার উঠতে হবে, তাই ভারী ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকুন। চাইলে আপনারা শুকনা খাবার অথবা পানি বহন করতে পারেন এবং হালকা মেডিসিন অথবা একটি গামছা বহন করতে পারেন। এদিক দিয়ে আসার পর দুইটা রাস্তা, বলে ওইটা কোনো রাস্তা না, মেন রাস্তা হচ্ছে এটা। এই একটা সিঁড়ি, এদিকে যাবো না, কোন দিকে যাবো আমরা? চলো। একদম ডিপ ডান একটা ব্লগ হতে যাচ্ছে। এটা একদম বৃষ্টিতে পুরোটা ভিজে ভিজে সবাই ভিজে গেছে এবং এই ভিজতে ভিজতে আমরা পুরোটা ব্লগ করব। এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ অভিযানে, প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি, 1700 ফিট উপরে। সেই 1700 ফিট আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাবো। এটার জন্য খুবই রিস্কি। একদিন ক্লান্ত ভাইয়া, হালকা হালকা কষ্ট হইতেছে, পাহাড়ের উপরে উঠে মোটামুটি ছেলেকে ভাব হয়েছে না? একদম ভাই আপনারা স্ক্রিনে যে মন্দিরটি এখন দেখতেছেন এটা হিন্দু ধর্ম অবলম্বীদের একটি আদি মন্দির। আর আমরা যে চন্দ্রনাথ অভিযানে যাচ্ছি বা চন্দ্রনাথ মন্দির, সেই মন্দিরটা এদিক থেকে আরেকটু উপরে। আমরা সেই অভিযানের উদ্দেশ্যে এখন যাব। আর এখন যে গাছটি আপনারা দেখবেন সেই গাছটিতে বিভিন্ন মানুষের নিজের মনের বাসনা পূর্ণের জন্য বিভিন্ন রকমের কাপড় বেঁধে যায়। চন্দ্রনাথ অভিযান শেষ করে এখন নিচে যাইতেছি। আরেকটি অভিযানে চলে যাবো। অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। হ্যাঁ, ইনশাআল্লাহ পরবর্তী NSM ট্রাভেলার ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন। এটা হচ্ছে একটা বট গাছ, আর এই পাশের ভিউটা একদমই এখন দেখা যাচ্ছে না, এখন হচ্ছে বট গাছ। মেঘের কারণে দেখা যাচ্ছে না।
নাইমে আসছেন আপনারা? জি জি কেমন? বললাম না আমরা ব্যর্থ, কেন আমাদের পাওয়ার কুলাইতেছে না। আপনারা কি নাইমে চলে আসছেন? উঠেন নাই এদিক দিয়ে? না অনেক দূর উঠছি, কিন্তু ভুল রাস্তায় উঠছেন আপনারা। এখন কি আবার ওই রাস্তায় যাবেন? না ভাই এবার নেমে যাও। কেন যান? আসলে